বিশ্বের প্রায় সব তারকা খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। অনুসরণ করা যায় এমন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, সাবেক টুইটার ও ইউটিউব ব্যবহারকারীর সংখ্যাই বেশি। এসব প্ল্যাটফর্মে অনুসারী সংখ্যার ওপর ভিত্তি করে বিশ্বের শীর্ষ 10 ক্রীড়াবিদ যদি বেছে নেওয়া হয়, তাহলে কেমন হবে তালিকাটা? 10 নম্বর, সচিন টেন্ডুলকার ক্রিকেটার। তার মোট অনুসারী 13,15,00,000। আন্তর্জাতিক ক্রিকেটে 100 সেঞ্চুরির মালিক। ভারতের ব্যাটিং জিনিয়াসের পূজারী ছিলেন অনেকেই। সব কাজ ফেলে মানুষ তার ব্যাটিং দেখতে টিভির সামনে বসে যেতেন, এমন ভুরি ভুরি উদাহরণ আছেন। তাই প্রায় এক যুগ আগে পেশাদার ক্রিকেটকে বিদায় বলে দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টেন্ডুলকারের খোঁজখবর ঠিক রাখার চেষ্টা করেন ভক্তরা। বর্তমানে তার অনুসারী 13,15,00,000। নম্বর 9, করিম বেনজেমা আছেন 9 নম্বর, তার অনুসারী সংখ্যা 14,17,00,000। রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম দলে রাখতে 2018 সালে বিশ্বকাপও জিততেন। দলীয় সেই সাফল্যের অংশ হতে পারেননি, কিন্তু 2022 সালে ব্যালন ডি অর ঠিকই উঠেছে করিম বেনজেমার হাতে। ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে 2023 সালে সৌদি আরবে পাড়ি জমান বেনজেমা। যোগ দেন আল ইত্তিহাদে। তবে তারকা এই ফরোয়ার্ডের অনুসারীরা সংখ্যা কমেনি। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও ইউটিউব মিলিয়ে তাকে অনুসরণ করেন 14,17,00,000 জন। তালিকায় তিনি আছেন 9 নম্বরে। 8, ডেভিড বেকহাম ফুটবল। মোট অনুসারী 14,52,00,000। এমনিতেই তিনি ফিটফাট ও পরিপাটি মানুষ। চাইলে হয়তো হতে পারতেন হলিউড তারকাও। তবে ফুটবলও ডেভিড বেকহামকে কম দেয়নি। ছিলেন তার সময়ের অন্যতম সেরা। বিয়ে করেছেন নকশাকার, সঙ্গীতশিল্পী এবং টেলিভিশন ব্যক্তিত্ব ভিক্টোরিয়া বেকহামকে। তারা এখনও বিশ্বের সেরা সেলিব্রিটি জুটিগুলোর একটি। এ কারণে যেখানেই যান, আলোটা তাদের ওপর পড়ে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলান, পিএসজিতে খেলা ডেভিড বেকহাম খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দিয়েছেন 2013 সালে। তবু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীরা অভাব নেই। সংখ্যাটা 14,52,00,000, যা তাকে এ তালিকায় রেখেছে 8-এ। কিছুদিন আগে নাইটহুড পাওয়ায় স্যার উপাধি পেয়েছেন বেকহাম। 7, রোনালদিনিও ফুটবল। মোট অনুসারী 15,46,00,000। 2002 সালে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন। 2005 সালে জেতেন ব্যালন ডি অর। আর 2006 সালে বার্সেলোনার 14 বছরের আক্ষেপ ঘুচিয়ে এনে দেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ক্যারিয়ারে হয়তো আরও অনেক কিছুই জিততে পারতেন রোনালদিনিও, কিন্তু বেপরোয়া জীবনযাপনের কারণে তা সম্ভব হয়নি। তবু রোনালদিনিওকে ক্রীড়া অনুরাগীরা মনে রেখেছেন মূলত তার ফুটবলশৈলীর কারণেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে তার অনুসারীরা সংখ্যা 15,46,00,000, যা অবসর নেওয়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি। নম্বর 6, কিলিয়ান এমবাপ্পে ফুটবলার। মোট অনুসারী 15,85,00,000। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে আছেন তালিকার 6 নম্বরে। কিলিয়ান এমবাপ্পের অনুসারীরা সংখ্যা মোট 15,85,00,000। গত বছর পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। রিয়ালে নাম লেখানোর ঘোষণা আসার পর থেকেই ফরাসি তারকারা অনুসারী হু হু করে বাড়তে থাকে। অ্যানালিটিক্স ব্লগের তথ্যমতে, স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার দিনই ইনস্টাগ্রামে এমবাপ্পের অনুসারী বেড়েছে 27 লাখ। পিএসজিতে ক্যারিয়ারের শেষ কয়েক মাসেও নানা কারণে তিনি আলোচিত ছিলেন। 2024 সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গড় অনুসারী বেড়েছে 25,400 জন। 5 নম্বরে আছেন লেব্রন জেমস বাস্কেটবল খেলোয়াড়। মোট অনুসারী 23,90,00,000। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস। একমাত্র বাস্কেটবল খেলোয়াড় হিসেবে এই তালিকায় আছেন লেব্রন জেমস। যুক্তরাষ্ট্রের এই বাস্কেটবল কিংবদন্তির অবস্থান পাচ্ছে। তাকে অনুসরণ করেন 23,90,00,000 মানুষ। 40 বছর বয়সী লেব্রন জেমস বর্তমানে এনবিএ বাস্কেটবলের দল লস অ্যাঞ্জেলেস লেকার্সে খেলছেন। এনবিএর ইতিহাসে সবচেয়ে বেশি স্কোর 42,184 করা খেলোয়াড় তিনি। নম্বর 4, নেইমার জুনিয়র ফুটবলার। তার মোট অনুসারী 38,61,00,000। চোট,
উদ্দাম পার্টি ও বেপরোয়া জীবনযাপনের কারণে মাঠের চেয়ে মাঠের বাইরের কর্মকাণ্ডেই নেইমার খবরের শিরোনাম হন বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি অনুসারীরা দিক থেকে নেইমার আছেন 4-এ। ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডকে অনুসরণ করেন 38,61,00,000 ইন্টারনেট ব্যবহারকারী। বিশ্ব ফুটবলে এখনও নেইমারের প্রভাব কতটা, একটা উদাহরণ থেকে বোঝা যাবে। নেইমার আল হিলাল ছাড়ার পর ইনস্টাগ্রামে কমপক্ষে 6 লাখ অনুসারী হারিয়েছে ক্লাবটি। আবার তিনি সান্তোসে যোগ দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাবটির অনুসারী বেড়েছে 71 লাখ। নম্বর 3, কোহলি ক্রিকেটার। মোট অনুসারী 39,28,00,000। রোনালদোর মেসির পরেই আছেন বিরাট কোহলি। ক্রিকেটারদের মধ্যে কোহলির অনুসারীরা সংখ্যাই সবচেয়ে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের এই তারকা ব্যাটসম্যানকে অনুসরণ করেন 39,28,00,000 জন। ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের পোস্ট থেকে কোহলির আয়ও কম নয়। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাবের সর্বশেষ তথ্য অনুযায়ী এক একটা বিজ্ঞাপনের পোস্ট থেকে তিনি প্রায় 17 কোটি টাকা পান। নম্বর 2, লিওনেল ফুটবল স্টার। মোট অনুসারী 62,77,00,000। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব মিলিয়ে লিওনেল মেসির অনুসারী 62,77,00,000, যা দ্বিতীয় সর্বোচ্চ। রেকর্ড 8বারের ব্যালন ডি অর জয়ী মহাতারকার স্বীকৃত এক্স অ্যাকাউন্ট নেই। তবে টিম মেসি নামে একটি স্বীকৃত পেজ আছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় এই পেজ চালায় ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। পেজটি অনুসরণ করেন 34,88,000 জন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব এর সর্বশেষ তথ্য অনুযায়ী ইনস্টাগ্রামে এক একটা বিজ্ঞাপনের পোস্ট থেকে মেসির অ্যাকাউন্টে যোগ হয় 31,75,00,000 টাকা। মেসি ইউটিউব চ্যানেল খুলেছেন সেই 2006 সালে। তবে ভিডিও শেয়ারিংয়ের এই প্ল্যাটফর্মে তিনি নিয়মিত নন। সর্বশেষ ভিডিও আপলোড করেছেন 1 বছর আগে। নম্বর 1, ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল স্টার। অনুমিতভাবে সবার ওপরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্বীকৃত ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়েছেন বিশ্ব রেকর্ড। গত বছরের সেপ্টেম্বরে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে 1 বিলিয়ন বা 100 কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ কিংবদন্তি। বর্তমানে তার অনুসারীরা সংখ্যা 104,07,00,000। তবে সর্বাধিক ব্যবহৃত 3 প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স মিলিয়ে রোনালদোর অনুসারী 94,78,00,000। এই সংখ্যার ধারেকাছেও কেউ নেই। ইউটিউব, কুয়াইশু এবং ওয়েইবোর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমও নিয়মিত ব্যবহার করেন রোনালদো। এই 6 প্ল্যাটফর্ম মিলিয়েই তার অনুসারী 100 কোটি ছাড়িয়ে গেছে। 40 পেরোনো রোনালদো ইউটিউব চ্যানেল খুলেছেন 1 বছরও হয়নি। অথচ এত অল্প সময়ে ইউটিউবে তার সাবস্ক্রাইবার 7,60,00,000 ছাড়িয়েছে। এখন পর্যন্ত 107টি ভিডিও আপলোড করেছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের এই ফরোয়ার্ড। সেসব ভিডিও 87,78,00,000 বারের বেশি দেখা হয়েছে। অবাক করা ব্যাপার হল, ইনস্টাগ্রামের নিজেদের পেজের অনুসারী সংখ্যা 69,32,00,000। আর এই প্ল্যাটফর্মে রোনালদোর একারই অনুসারী সংখ্যা 66,12,00,000। ব্যবধান দেখে মনে হচ্ছে ব্যক্তি রোনালদো কোনো এক সময় ইনস্টাগ্রামকেই পেছনে ফেলবেন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব এর সর্বশেষ তথ্য অনুযায়ী ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের প্রতিটি পোস্ট থেকে 39,53,00,000 টাকা আয় করেন রোনালদো।